ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া আন্ডারস্কোর ক্রিয়েটিভিটি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, সবাই আমরা রেডি হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি কি হয়। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন একটু যাওয়ার আগে একটু আয়নার সামনে নাটক করে নিচ্ছি। তো এবার আমরা বেরাবো। তো ফাইনালি আমরা বিয়ের ভেন্যুতে চলে এসেছি। তো এখন আমার শাশুড়ি মা ব্রাইডকে গিফট দিচ্ছে। এই যে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই দুটো ছোট ছোট পুচকি সোনাকে, দেখো কি মিষ্টি লাগছে দুজনকে। একজনকে তো কোণে লাগছে আর একজনকে তো বারবি ডলের মতন লাগছে, খুব মিষ্টি লাগছে দুজনকে। এখন সবাই স্ন্যাক্স আইটেম ট্রাই করতে খুবই ব্যস্ত। তো আমরাও একটু ট্রাই করে নিচ্ছি। ফার্স্টে ট্রাই করলাম ফ্রেশ লাইম সোডা। তো দেখো তোমরা, খেতে খেতে ভিডিও করছিলাম বলে সবাই আবার আমাদের দিকে তাকিয়েও ছিল, জানো তো। খুবই হাসি লাগছিল আমার, খাবো কি। তারপর ছিল স্ন্যাক্স আইটেমে ছিল ফিশ ফিঙ্গার আর পনির পকোড়া। তো এই যে ফিশ ফিঙ্গারগুলো দিচ্ছে, খেতে খুবই ইয়াম্মি অ্যান্ড টেস্টি ছিল আর গরম গরম ছিল, তো বেশ ভালোই লাগছিল খেতে। টমেটো কেচাপ নিয়ে নিচ্ছে তার সাথে, ফিশ ফিঙ্গারের সাথে। এবার আমরা বসে গেছি খাবার জন্য। তো ভালোই গরম ছিল, খাবো কি, এত গরম ছিল। যাই হোক, তাও একটু খেয়ে দেখলাম প্রচণ্ড গরম। আস্তে আস্তে করে সবাই মিলে বসে আমরা খাচ্ছিলাম। তো ওই খাচ্ছে এখন। ভালোই লাগলো খেয়ে। এবার আমরা ট্রাই করলাম ক্রিসপি বেবিকর্ন। তো ক্রিসপি বেবিকর্নগুলো খুব ভালো খেতে ছিল, ইয়াম্মি ছিল। আর শীতকালে কি গরম না হলে ভালো লাগে না। যাই হোক, গরম গরম ছিল বলে কি খেতে ভালো লাগছিল। বিয়ে বাড়িতে সবাই বেশিরভাগ স্ন্যাক্স আইটেমটাই বেশি ট্রাই করে, তাই না? আমি তো বাবা সত্যি বলতে কি খাওয়ার থেকে স্ন্যাক্স আইটেমটাই বেশি ট্রাই করি। এবার সামনে দাঁড়িয়ে পড়লাম একটু ফটোশ্যুট করার জন্য। একটু ঘুরে নিলাম এবার। এই যে এখন আমি আর আমার শাশুড়ি মা এখন বসে আছি, একটু ফটো সেশন চলছে। তো পাপু একটা ছোট ভিডিও ক্লিপও নিয়ে নিল। এই যে তোমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি আমার ছোট মিষ্টি গোপুসোনাকে। এখানেও এসে দেখি গোপুসোনা বসে আছে পালঙ্কের ওপর। কি সুন্দর লাগছে আমার গোপুসোনাকে, দেখো তোমরা। আমিও একটু বসে পড়লাম। এখানেই কনের বাসর রাত হবে, তো আমি বসে একটুখানি ফটো তুলছিলাম। আরও অনেকেই বসেছিল, তো আমি ফটো তুলছিলাম বলে আবার সবাই চেয়ারে গিয়ে বসলো। এই যে আমার শ্বশুর মশাইয়ের সাথে আমি একটু ফটো তুলছিলাম। তো পাপু একটা ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিল তার মাঝে। এই যে বিয়ে বাড়ির ভেন্যুটা এরকমভাবে সাজানো ছিল। তখনও বিয়ে বসেনি, বিয়েটা অনেকটাই দেরিতে বসেছে। তাও মিনিমাম কি বলবো 10:30, 10টা 10:30 নাগাদ বিয়ে বসেছে, অনেকটাই লেট। এই যে আমার শাশুড়ি মায়ের ফ্রেন্ডের বৌমা, তার ছোট ছোট পুচকি, এরা সব একসাথে আমরা একটুখানি ভিডিও তুলে নিলাম, ফটো তুলে নিলাম। সবাই একসাথে বেশ ভালোই লাগে, তাই না? অনেকদিন পর আবার সবার সাথে দেখা হলো, ভালো লাগলো।
তো বরমশাই এখন দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। তারপরে আমরা খেতে চলে গেছিলাম, কিন্তু কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। খাওয়া হয়ে যাওয়ার পর একটা ছোট ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি কি মেনুতে হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যেখানে বিয়ে হচ্ছে সেখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো রাত 10টা বেজে গেছিলো, বিয়ে তখন শুরু হয়েছে। তো এই যে দেখো বর আর বউ বিয়েতে বসে গেছে। তো আমরা পুরো বিয়েটা দেখতে পারিনি কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, তো আমরা বাড়িতে চলে এসেছিলাম। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে দুজনের দাম্পত্য জীবন সুখী হোক। যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো, তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।